আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি আমি আমার দীর্ঘ চিটাগং টু দুবাই, চিটাগং এয়ারপোর্ট থেকে দুবাই এয়ারপোর্ট যাওয়ার যে অভিজ্ঞতা, এই দীর্ঘ অভিজ্ঞতা, ভ্রমণ করার অভিজ্ঞতা আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। আমি কিভাবে শুরু থেকে কিভাবে গেলাম এখান থেকে এয়ারপোর্ট থেকে, চিটাগং এয়ারপোর্ট থেকে দুবাই এয়ারপোর্ট কিভাবে গেলাম সবগুলো উপস্থাপন করব। আমি বর্তমানে আছি চিটাগং এয়ারপোর্টের ভিতরে আছি। আমার ইমিগ্রেশনের জন্য এখন আমি অপেক্ষা করতেছি। এখানে টিকিট চেক করবে, ইমিগ্রেশনে টিকিট চেক করবে, ব্যাগেজগুলো চেক করবে, এগুলা ওয়েট কতটুকু এগুলা দেখবে। এরপরে সর্বপ্রথম আপনাকে এয়ারপোর্টে ঢোকার আগে আপনার শুরুতে এখানে সিরিয়ালি ওরা একটা টাইম দেয় আপনার ফ্লাইটের আগে। ওই টাইমের আগে আপনাকে এয়ারপোর্টে যাইয়া পৌঁছতে হবে, এবং টাইমের আগে সিরিয়াল, এখানে একটা সিরিয়াল ধরে, যে মানে ইমিগ্রেশনের টাইম হলে ওরা বলে সিরিয়াল ধরার জন্য। তো সিরিয়াল ধরার জন্য আমরা সবাই সিরিয়াল ধরছি, একে একে সবাই আপনার সবার ব্যাগেজ নিয়ে আমরা ভিতরে ঢুকছি। এরপরে একে একে এগুলা চেকিং হয়। সর্বপ্রথম সিরিয়াল বাই ঢুকার পরে এটা ব্যাগেজগুলো একটা স্ক্যানার দিয়ে ভিতরে ঢুকাইতে হয়। স্ক্যানারের মাধ্যমে রাখা হয়। এটা চেকিং হয়ে বাইর হলে তাহলে আপনার ব্যাগগুলো নিয়ে আপনি এরপরে চলে যাবেন ইমিগ্রেশন। তো ইমিগ্রেশনে যাওয়ার পরে আপনার এখানে আপনার সব কিছু ফাঁস করবে, যে আপনার ব্যাগেজ কতটুকু আছে, আপনি কতটুকু জিনিস নিছেন, দুবাই নিয়ে যাচ্ছেন, কি নিয়ে যাচ্ছেন, কোনো অবৈধ জিনিস নিচ্ছেন কিনা, এগুলা শনাক্ত করা হয়। তো ওইখানে আপনাকে একটা কার্ড দিয়ে দিবে, যে ইমিগ্রেশনের পরে আপনাকে সব কিছু রেডি করে দিবে তারা। এরপরে আপনি চলে যাবেন পুলিশ ক্লিয়ারেন্স। চিটাগং এয়ারপোর্টের পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে দ্বিতীয় তলা থেকে আমাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া হবে। ওখানে যদি আপনার কোনো মামলা মোকদ্দমা এরকম কোনো কিছু থাকে, ওখানে আপনাকে যেতে দেওয়া হবে না। বা আপনার আইডিতে যদি কোনো যদি সমস্যা থাকে তাহলে আপনাকে যেতে দেওয়া হবে না। কোনো মামলা থাকলে, এই কোনো ডেঞ্জারাস কোনো কিছু থাকলে এখানে আপনাকে যেতে দেওয়া হবে না। যেহেতু আপনি একটা উন্নত কান্ট্রিতে যাচ্ছেন, ওইখানে আপনি হয়তো কোনো দুর্ঘটনা ঘটাতে পারে যে কোনো মানুষ। তো মামলা মোকদ্দমা আছে এমন কোনো দিক থেকে এখানে বাইরে যেতে দেওয়া হয় না সচরাচর। আর বিভিন্ন নিয়ম শৃঙ্খলা এখানে মেনে চলতে হয় উপরে। এরপরে আমরা আপনার প্রয়োজনীয় পাসপোর্ট আর ভিসা কপি, এগুলা নিয়ে আপনি উপরে চলে যাবেন। উপরে থেকে পুলিশ ক্লিয়ারেন্স যাবেন, ওইখানে আপনাকে ডাকা হবে এবং ওইখানে আপনি তাদেরকে কাগজপত্র দিলে আপনার আই টেস্ট নেবে। আই টেস্ট নেওয়ার পরে আপনার পাসপোর্টে এখানে আর ভিসা কপি এগুলো চেক করা হবে। পাসপোর্ট আর ভিসা কপি এগুলো চেক করা হবে। এরপরে যাই আপনাকে রিলিজ দেওয়া হবে ওইখান থেকে আবার চলে যেতে হবে। আপনার ব্যাগেজ হাতে যদি কোনো কিছু থাকে ওগুলো আবার পুলিশ ক্লিয়ারেন্সের পরে এগুলো আবার চেক করা হয়। পুলিশ ক্লিয়ারেন্সের পরে আপনার বেল্ট হাবিজাবি সব কিছু খুলে ফেলতে হয়। খুলে এখানে আপনার ওইগুলা স্ক্যানারের ভিতরে দিয়ে এরপরে আপনি যে বেরোতে পারবেন। আপনার মানি ব্যাগ সব কিছু এভরিথিং এখানে চেক হয়। তো এরপরে আপনার চলে যাবেন, এগুলো চেক করার পরে আপনি চলে যাবেন আবার আপনার পুলিশ ক্লিয়ারেন্স সব কিছু শেষ, বোর্ডিং পাস শেষ, আপনি চলে যাবেন। তখন আপনার বিমানের জন্য অপেক্ষা করবেন। তখন
এরপর বিমানের জন্য অপেক্ষা করবেন। বিমান হয়তো কিছুক্ষণ, আপনি যদি আগে চলে যান হয়তো 1-2 ঘন্টা অপেক্ষা করতে হয়, বা যারা লেটে আসে তাদের সাথে সাথে উঠে যেতে পারে। আগে আসাই ভালো, যে কোনো সমস্যা হইলে তাহলে সমাধান করা সম্ভব, যে এই কারণে আগে আসলে ভালো। তো ওইখান থেকে আপনি আপনার কিছুক্ষণ পর বিমানে উঠে যাবে। বিমান উঠে আমার সবচাইতে একটা আমার অনেক খারাপ লাগছে, যেটা বিমানে ওঠার পরে বিমানের যে সাউন্ডটা ওটা আমার কানে ধরে গেছে। আমার কান একবারে অনেক সিচুয়েশন খারাপ ছিল। তো হেডফোনও নিই নাই, এক তো হেডফোন নিই নেই, আরও কানে অনেক সমস্যা হয়েছিল। আর বিশেষ করে যখন আমি বাংলাদেশে আসার সময় সবচাইতে বেশি খারাপ লাগছিল। আমার কানের অবস্থা খুব খারাপ ছিল। যাওয়ার সময় তেমন একটা ইয়া লাগে নাই, তো সামান্য ইয়া লাগছিল। তো এরপরে এটা আস্তে আস্তে নিতে হয়েছে। তো এরপরে যাই আপনার বিমানে ওঠার পরে, এরপরে দীর্ঘ 4 ঘন্টা বা 4.5 ঘন্টা এরকম আপনার বাংলাদেশ বিমান একটু লেট হয়। আর এয়ার আরাবিয়া, অনেক এমিরাতি এয়ারলাইন্স, এগুলো একটু তাড়াতাড়ি যায়। তো ওইখান থেকে আমরা দুবাইয়ের ডিএক্সবি, দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আছে, ওটাতে নামা হয় ইউএস বাংলা। তো ওটাতে আমাদেরকে যখন ছেড়ে দেয়, তখন আমরা ওইখান থেকে আপনি ওইখানে যাবেন। ওইখানে বিমান থেকে নামার পরে আপনার সবাই ওই একই একটা জায়গায় যায়, ওইখান থেকে মেট্রো ধরতে হয়। মেট্রো ধরে আপনাকে ইমিগ্রেশনে যাইতে হবে। সর্বপ্রথম আপনাকে মেট্রো ধরতে হবে ওইখান থেকে। এখানে আপনি সরাসরি ইমিগ্রেশনে যাইতে পারবেন না। ইমিগ্রেশন এটা অনেক দূরে। আপনাকে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এক জায়গা থেকে অন্য জায়গায় আপনাকে নিয়ে যাবে। দুবাই এয়ারপোর্টের এক জায়গা থেকে আপনাকে অন্য জায়গায় নিয়ে যাবে। এটা আসলে অনেক একটা এয়ারপোর্টের সুন্দর জিনিসটা আমি দেখছি, যে এখান থেকে নামার পরেই আপনাকে নিয়ে যাবে মেট্রোতে করে অন্য জায়গায় ইমিগ্রেশনে। এক সাইড থেকে অন্য সাইডে নিয়ে যাবে। এখান থেকে আপনার ইমিগ্রেশন হবে। যারা দুবাইতে প্রথম যারা আসছে তাদের ইমিগ্রেশন একটু আলাদা হয়, তাদের ইমিগ্রেশন আলাদা করে হয়। আর যারা কয়েকবার ট্রাভেল করে ফেলছে তাদের ইমিগ্রেশন আরেক জায়গা হয়। আর যারা এমিরেটসের নাগরিক তাদের ইমিগ্রেশন আলাদা করে, তারা পাসপোর্টকে স্ক্যান করে তারা চলে যায়। ওটা অত্যাধুনিক সিস্টেম, যেটা ঢাকা 3rd টার্মিনালে যেটা বর্তমানে শুরু হয়েছে, ওইরকম সিস্টেম, যেটা নিজে স্ক্যান করে সে চলে যেতে পারবে যারা নাগরিক। তো ওইখান থেকে বের হওয়ার পরে আমি আপনার ব্যাগেজগুলো নিই, পুলিশ ক্লিয়ারেন্স। আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে আমাকে পুলিশে ওইখান থেকে, আমি যখন ইমিগ্রেশনে গেছিলাম তখন আমাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে, একটা অফিসিয়াল কাউন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাকে এখানে অ্যালাউড করে নাই। তো ওইখান থেকে আবার ওইখানে গেলাম। তো আমি একটু ভয় পেয়ে গেছিলাম, যার কারণে তো ওইখানে করার পরে তো আমি ব্যাগেজ নিলাম। ওইখান থেকে রিলিজ হওয়ার পরে আমি ব্যাগেজ নিয়ে আমি দুবাই মেট্রো ধরি। দুবাই মেট্রোতে করে আমি ইউনিয়ন বাস স্টেশনে আসি। দুবাই ইউনিয়ন বাস স্টেশনে আসার পরে ওইখান থেকে মেট্রোতে পড়ার প্রথম চড়ার অভিজ্ঞতা। আর ওইখান থেকে মেট্রোতে করে ইউনিয়ন বাস স্টেশন, যেটা আমি দেখাইছি আপনাদেরকে, যেটা বাসে দুবাই মেট্রোতে উঠছি যখন আমি, তখন আপনাদেরকে দেখাইছি। এটা হচ্ছে যে কি একটা সুন্দর একটা অভিজ্ঞতা দুবাই মেট্রোতে চড়ার। তো দুবাই মেট্রোতে চড়ার জন্য একটা কার্ড লাগে, দুবাই মেট্রো কার্ড। ওই কার্ডটা নিয়েছি। ওটা প্রায় সম্ভবত 30 দিরহাম ওইখানে আমি লোড করেছি। তো ওইখান থেকে লোড করার পরে আমি দুবাই মেট্রোতে উঠি। দুবাই মেট্রো থেকে ইউনিয়ন
বাস স্টেশনে আসি। তো ইউনিয়ন বাস স্টেশনে আমি গন্তব্যের বাস আমার গন্তব্যের বাস আসলে পাই নাই ওখান থেকে, যার কারণে আলাদা একটা গাড়ি শেয়ারে আমি নিয়ে তারপরে যাই আমার গন্তব্যে আমি যাই আর কি। তো আমি চাইছিলাম বাসে করে যাওয়ার জন্য, কিন্তু বাসে করে যেতে পারিনি। বাসে করে যাওয়ার জন্য আমাকে আরেকটা স্টেশনে যাওয়া লাগতো মেট্রোতে করে, কিন্তু আর ওইখান থেকে আর যাওয়া হয়নি। ওইখান থেকে শর্টকাটে একটা শেয়ারে গাড়ি নিয়েছি। এখানে শেয়ারে গাড়ি অনেকে নিয়ে যায়, ট্যাক্সির ড্রাইভার, এমনি অনেক বাঙালি আছে, অনেক পাকিস্তানি আছে, ওরা শেয়ারে নিয়ে যায়। আমার গন্তব্যে আমি গেছি এখান থেকে। এই হলো আজকে পর্যন্ত আমি বর্তমানে গাড়িতে আছি, প্রাইভেট কারে, ওখান থেকে চলে যাব গন্তব্যে। তো এই ভিডিওটা কেমন লেগেছে সবার জানাবেন। আসলে ভিডিওর সাথে আর ইয়ার সাথে ম্যাচ করে ইয়াটা দেওয়া হয় নাই, তো এটা মানে পুরো স্টোরিটা আমি কীভাবে করছি ওটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো সবাই দোয়া রাখবেন আরও কন্টেন্ট বানানোর জন্য, আগ্রহ করবেন, লাইক কিনলো কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।